হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা যারা স্মার্টফোন ইউজার আছি বা বাটন ফোন ইউজ করি সবার জন্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা দেখতে পারি যে আমাদের এনআইডি কার্ডে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। আর এই সিম কার্ডগুলোর মধ্যে আপনি কয়টা সিম কার্ড ইউজ করতেছেন। আর বাদবাকি যদি কোনো সিম কার্ড থাকে সেটাও দেখতে পাবেন। আর সেই সিম কার্ডগুলো চাইলে কিন্তু আপনারা ডিলিটও করে দিতে পারবেন আপনার এনআইডি কার্ডের লিস্ট থেকে, বা সেগুলোকে কিন্তু ব্লকও করে দিতে পারবেন। তো কিভাবে সেটা পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে সব কিছু বলে দিব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। তো আমরা এইখানে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখান থেকে আমার মাই এয়ারটেল অ্যাপস থেকে আপনাদেরকে জিনিসটা দেখাইতেছি, বাট আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশানে চলে আসবেন। ঠিক আছে? ডায়াল অপশান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। তো এটা করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ফোনের ডায়াল অপশানে চলে আসবেন। ডায়াল অপশানে আসার পরে এইখানে আপনারা যে সিম কার্ডটি ইউজ করতেছেন, এই সিম কার্ডটি যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, ওই এনআইডি কার্ডের কয়টা সিম কার্ড আছে সেটা কিন্তু দেখতে পাবেন। আপনি যদি আরেকজনের এনআইডি কার্ডের নাম্বার আমি যে প্রসেসে এখন দেখাবো এটার মধ্যে আপনি দিয়ে যদি ডায়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না। আপনার এইখানে যে সিম কার্ড থেকে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, ওই সিম কার্ডের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে পাবেন। ওকে? তো আপনি যদি আরেকজনেরটা দেখতে চান তাহলে আগে সর্বপ্রথম ওর এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ সিম কার্ড কে ইউজ করতেছে ওইটা থেকে ডায়াল করে দেখতে হবে ভাই। ওকে? তো আমি দেখব আমার এই যে এখানে যে সিম কার্ডটা দেখতেছেন এই ফোনে যে সিম কার্ডটা আছে, এই সিম কার্ডের এনআইডি কার্ড কিন্তু আমার নিজস্ব। তাই আমি চেক করে দেখব আমার এই নিজস্ব এনআইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম কার্ড বর্তমানে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? তো এটা দেখার জন্য সিম্পলি আপনারা হচ্ছে এখান থেকে ডায়াল অপশানে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা ডায়াল করবেন স্টার 1600, এরপরে এখান থেকে আপনারা হচ্ছে 1 দিবেন। এরপর লাস্টে হাঁস দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা হচ্ছে কল এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে? তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এইখানে তারা বলবে যে আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে লাস্টের ডিজিট আছে ৪ টা, তো লাস্টের এনআইডি কার্ডের যে ৪ ডিজিট আছে ওইটা এখানে দিতে হবে। আবারও বলি এই জিনিসটা একটু ফলো করেন। আপনার বর্তমানে যে সিম কার্ড থেকে তাদেরকে রিকোয়েস্ট করতেছেন, এই সিম কার্ডের যার নামে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের কিন্তু নাম্বার এইখানে দিতে হবে। আপনি আরেকজনেরটা দিলে কিন্তু এখানে কিছু তারা দেবে না বা দেখাবে না। ঠিক আছে? তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের যে লাস্ট নাম্বারটা আছে ৪ ডিজিট আমরা এখানে এটা দিয়ে দিতেছি। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। ওকে? তো ভাই সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন ইউর রিকোয়েস্ট ইজ প্রসেস। ঠিক আছে? রিসিভ ইউর এসএমএস। আমরা এখানে কিছু ওয়েট করব কিছু সেকেন্ডের জন্য। তাহলে দেখবেন আপনার ফোনের মধ্যে কিন্তু তারা একটা এসএমএস পাঠায় দিবে। ওকে? ওকে, সো বন্ধুরা একটু খেয়াল করে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা এসএমএস চলে আসছে। তো জাস্ট আমরা এখন যদি এসএমএস এর এইখানে ক্লিক করি তাহলে দেখতেছেন আমার এনআইডি কার্ডে বর্তমানে কিন্তু ১০ টা নাম্বার কিন্তু কি হচ্ছে? ইউজ হচ্ছে। ঠিক আছে? এই যে দেখতেছেন ১০ টা নাম্বার কিন্তু আমাদের এনআইডি কার্ডে এখান থেকে ইউজ হচ্ছে। আর এই যে এনআইডি কার্ডের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর কিন্তু এখানে ১ম অক্ষর এবং লাস্টের শেষের যে ৩ টা ডিজিট আছে সেটা কিন্তু এইখান থেকে দেখাইতেছে। তো এই লাস্টের শেষের যে ডিজিটগুলো আছে এইটা দেখে আপনার বুঝে নিতে হবে যে আপনি কোন সিমগুলো এখানে আপনি ইউজ করতেছেন আর কোন সিমগুলো আপনি হচ্ছে ইউজ করতেছেন না। তো এটা তো এসএমএস এর মাধ্যমে দেখালাম। আমি এখন আপনাদেরকে আমাদের অ্যাপস থেকে আমি আপনাদেরকে দেখাই দেই। তো আমি চলে আসলাম এয়ারটেল অ্যাপসের মধ্যে। আসার পরে আমি এখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসার পরে আমরা এই যে এখানে দেখতেছেন, তো আমরা এরকমভাবে টান দেওয়ার পরে আপনারা এইখান থেকে একটা অপশান পাবেন। এই যে দেখতেছেন মাই সিম। জাস্ট আমরা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমি এইখান থেকে আপনাদেরকে দেখায় দিতেছি। ঠিক আছে? তো জাস্ট সাবমিট। এইখানে দেখেন এই যে এইখান থেকে দেখতেছেন ১০ টা নাম্বার কিন্তু আমার এই এনআইডি কার্ড দিয়ে উঠানো আছে। এর মধ্যে থেকে আমি এইখান থেকে কয়টা ইউজ করতেছি সেটা আমি আপনাদেরকে বলে দেই। এইখান থেকে মোটামুটি ৩ টা সিম আমি ইউজ করতেছি। ঠিক আছে? এইখান থেকে আমার মনে করেন যে ৩ টা সিম আমি ইউজ করতেছি, বাদবাকি সিমগুলো আমি ইউজ করতেছি না। তো এখন এই যে বাদবাকি যে সিম কার্ডগুলো আছে, এই সিম কার্ডগুলো চাচ্ছি আমি এখান থেকে বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক আছে?
তো এটা বন্ধ করার কিন্তু অনেকগুলো উপায় অনেক ইউটিউবার আপনাদেরকে বলে দিছে অলরেডি। বাট এইখান থেকে কোনো উপায় আমার জানা মতে কাজ করে না একটা মাধ্যম ছাড়া। আর সেটা হচ্ছে আপনি যে কোম্পানির সিম কার্ডটা বন্ধ করতে চাচ্ছেন, যেমন আমি যদি এইখান থেকে এয়ারটেল সিম কার্ড বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু আমি এই যে এইখানে যে এনআইডি কার্ড দিয়ে এইখানে সিম কার্ডটা চেক করলাম, সেই এনআইডি কার্ড প্লাস সেই এনআইডি কার্ডের যে পার্সন তাকে নিয়ে আমাদেরকে কিন্তু এই সরাসরি এই এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তো আপনারাও আপনাদের যে সিম কার্ডটা বন্ধ করবেন, ওই সিম কার্ডটা যার এনআইডি কার্ড দিয়ে উঠানো ছিল তাকে নিবেন এবং তার এনআইডি কার্ডটা নিবেন। নেওয়ার পরে আপনার নিকটবর্তী যে কাস্টমার সার্ভিস আছে বা কাস্টমার কেয়ার আছে সেইখানে যাবেন, যাই তাদের সাথে কথা বলে আপনারা হচ্ছে এই যে আপনাদের অব্যবহৃত যে সিম কার্ডগুলো আছে এগুলো আপনারা হচ্ছে বন্ধ করে ফেলে দিবেন। ঠিক আছে? এটা মাস্ট বি করবেন। এছাড়া কিন্তু আপনারা বড় একটা বিপদের মধ্যে পড়তে পারেন। কারণ আপনি জানেন না যে আপনার এই সিম কার্ডগুলো কে বা কারা ইউজ করতেছে। তারা যদি এই সিম কার্ডগুলো দিয়ে কোনো অন্যায় কাজ করে বা কোনো ক্রাইম করে, সেক্ষেত্রে কিন্তু ওই যে ক্রাইমটা সে করলো সেটার কিন্তু টোটাল ক্রেডিটটা কিন্তু আপনার উপরে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো আপনারা এই বিপদটা এড়াতে আগে থেকে একটু চেক করে দেখে আপনাদের ডিঅ্যাক্টিভ করে দিবেন এই অব্যবহৃত সিম কার্ডগুলো। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতেছি না। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।